সকালে আমরা যেটা নিউজে দেখি যে থানা ঘেরাও করছে 10টার পরে থেকে। এরপরে আমরা মানে মানুষের মাধ্যমে আর কি যোগাযোগ করার চেষ্টা করি, বাট ভাইয়ার সাথে কোনো সিরাজগঞ্জ এনায়েতপুর থানা। এরপরে এরকম আমরা নিউজে দেখতে পাই যে থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে, কিন্তু আমরা আসলে ফোনে কোনোভাবেই ভাইয়ার সাথে কানেক্ট করতে পারি নাই। তো পরে যেটা আমরা জানতে পারি সন্ধ্যার দিকে, যে আমার ভাই পুলিশ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক সহ 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এবং পানিতে চুবিয়ে। তো এই খবর পাওয়ার পরে আমি ঢাকায় ছিলাম, আমার অন্যান্য ভাই বোনেরা তারা সিরাজগঞ্জ এনায়তপুর থানার উদ্দেশ্যে রওনা দেয়। মানে ডেড বডিটা মানে পানিতে পরে ভেসে উঠেছিল, অনেক সময় খুঁজে পাওয়া যায় নাই। সেটা ডেড বডিটা আর কি পানিতে ভেসে উঠেছিল। আর আমরা তো সরাসরি ভাইয়াকে দেখেছি যে তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আমার ভাইয়া সহ 15 জন পুলিশ সদস্য ওখানে মারা গেছে। এবং আপনার ঢুকে আমরা যতটুকু খবর পেয়েছি যে থানার মধ্যে ঢুকে, ঠিক আছে, মানে এরকম হয় না যে বাইরে মেরেছে, বাইরে মিছিল কিংবা বাইরে এরকম কিছু না, মানে থানার মধ্যে ঢুকে এদেরকে মানে হত্যা করা হয়েছে আর কি, মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে থানার মধ্যে ঢুকে। এটা থানার বাইরে না? না, থানার বাইরে না, থানার ভিতরে। থানার ভিতরে পাশে একটা জায়গা ছিল পুকুর ধারের সাথে, তো ওরা মানে হয়তোবা কোনো কিছু দিয়ে একটু ফুটা করে মানে একা একা ওরা পাশের বাসাতে পালিয়ে গেছিল। এটা আমরা থানাতে যাওয়ার পরে আমরা দেখছি। তো সেখানে যাওয়ার পরে মানে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে সবগুলো অফিসার আর কি লুকায় ছিল। তো ওইখান থেকে তাদেরকে একজন একজন করে টেনে মানে ওদের ইচ্ছা মতো ওদের মানে ইচ্ছা পূরণ করে আর কি একজন একজন হত্যা করেছে, একজন একজন ফালাইছে, একজন একজন হত্যা করেছে, একজন একজন ফালাইছে। একই সাথে 9 জন অফিসার ছিল, মানে একই ওয়াশরুমের মধ্যে 9 জন অফিসার ছিল, ভাইয়া সহ 9 জন ছিল, মানে 9 জনকে একই সাথে মেরে ফেলছে। আর থানার ভিতরে সাইডে কয়েকজনকে মারছে, তাদের তো ড্রেস, তারপরে জুতা, তাদের সবকিছুই মানে এলোমেলো করে দিছে। আমার ভাইয়ার যে কোয়ার্টার, সেগুলো সব কোনো কিছুই পাই না আমরা, মানে সমস্ত কিছু কাগজপত্র প্রমাণ মানে কিছুই পাই না। আমার ভাই একজন মানে সৎ পুলিশ অফিসার ছিল, উনি দেশের জন্য, জনগণের জন্য, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সে থানা থেকে মানে যায় নাই, যে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে সে যায় নাই। 24টা বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে। আমার ভাইয়া খুবই সৎ অফিসে ছিল, খুবই সাদা সিধা জীবনযাপন করতো। তাদের কোনো আর্নিং সোর্স নাই, মা যে দিয়েছেন, বাবাও নাই, আমার বাবাও 5 বছর আগে মারা গেছেন। আমার তো ভাই, ঠিক আছে, আমরা তো দেখেছি, জনগণ তো আসলে দেখে নাই যে আসলে ওদেরকে কিভাবে হত্যা করেছে। ওরা তো নিউজে শুনেছে যে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে পানিতে চুপে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তো আমার ভাইকে দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।